হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে মেগাস্টার শাকিব খানের বরবাদ। অলরেডি এই পোস্ট আসার পর থেকে বেশ বড় সড়ো করে একটা জল্পনা তৈরি হয়েছে। দেখো, এটা কোনো ফোন রিং কল বা ওই টাইমিং ওই ইত্যাদি আমার মনে হয় না। আমার কী মনে হচ্ছে সেটা আমি বলি। আজকে কি রাত্রির 1টা 44-এ এরকম ধরনের কোনো অ্যানাউন্সমেন্ট আসতে পারে? অলরেডি এরকম ধরনের কিন্তু অনেক বক্তব্য আমি দেখছিলাম যে সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করছে। ভীষণ ভালো লাগছে সেটা দেখে। অ্যাটলিস্ট মানে এটা ভীষণ ভীষণ ভালো লাগার জিনিস যে শাকিব খানের এই পোস্ট, শাকিব খান নিজে যেহেতু পোস্ট করেছেন অনেক দিন বাদে, এটা একটা দারুণ ব্যাপার। 7 মিলিয়ন তার ফলোয়ার, সেখান থেকে দাঁড়িয়ে এরম একটা পোস্ট দারুণ লাগে কিন্তু দেখতে। 1টা 44 ড্রপিং সুন, 1টা 44, এই বিষয়টা দেখে একটাই জিনিস আমার মনে হচ্ছে, এটা রান টাইম। ঠিক আছে, এটা কিন্তু রান টাইম। তবে বরবাদ টিমকে একটা জিনিস নিয়ে প্রচণ্ড প্রশংসা করতে হয়, তারা এটা কি সেটা বলেনি বলে এটা নিয়ে বেশ জল্পনা কল্পনা চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে, যেটা হচ্ছেটা কি, এটা আদপেও কী, মানে এই নাম্বারসটা কী আমরা জানি না, কিন্তু কেউ আমরা বলতে পারছি না যে এটা কী। তো এটা বেশ মজার বিষয়, তাই না? তো এটা বেশ ভালো দিক, এটা খুব ভালো আনন্দের কথা যে তারা প্রমোশন যেটা করছে সেটা তারা মানে ঢেঁড়া পিটিয়ে করছে না, কিন্তু যতটুকু করছে এফেক্টিভ করছে এবং অ্যাকচুয়ালিতে তারা সাকসেসফুল হচ্ছে। মানে ঢেঁড়া তাদের প্রমোশন পেটে মানে করার আগে আমরা প্রমোশন করব বলে ঢেঁড়া পেটাতে হচ্ছে না, তারা শুধু জাস্ট আনছে একটা কন্টেন্ট, সেটাই নিজেই নিজের ঢেঁড়া পিটিয়ে দিচ্ছে। এইটা হচ্ছে দারুণ ব্যাপার। ঠিক আছে, এটা কিন্তু শাকিব খানের অনেক দিন বাদে একটা ছবির ক্ষেত্রে এরকম জিনিসপত্র হচ্ছে যে কী হতে চলেছে, কেন হতে চলেছে, কেমন হতে চলেছে, কী বৃত্তান্ত, এই নিয়ে লোকের এক্সাইটমেন্ট যে কী হচ্ছে ভাই বুঝতে পারছি না তো এটা কেন বললো, এই ব্যাপারটা। তো আমার কাছে মনে হয় যে বাংলা ছবিতে রাত্রির 1টা 44-এ কোনো প্রোমো আসা বা কোনো টিজার আসা বা হোয়াট এভার ইট ইস, কিছু একটা কন্টেন্ট আসা অসম্ভব ব্যাপার। জাস্ট কী বললাম, অসম্ভব ব্যাপার, এটা সম্ভব না। তাই এটা এই জিনিসটা মাথা থেকে পুরোপুরি বাদ দিয়ে দেওয়া উচিত যে রাত্রির 1টা 44-এ কোনো কিছু আসবে। দেখো, তুমি আমি আমরা কন্টেন্ট ক্রিয়েটার, মানে হতেই পারে তুমি দেখছো যারা যে তিনি হয়তো সাকিবিয়ান, তিনি জেগে থাকবেন, কিন্তু সাধারণ সিনেপ্রেমী মানুষরা তো জেগে থাকবেন না। তো আমার মনে হয় যে সবাইকে টার্গেট করতে চাইবে, সাকিবিয়ান বাহিনীকে শুধু টার্গেট করতে চাইবে এমন তো নয়। শাকিব খানের বরবাদ ছবিটা সবার জন্য, তাই সবাইকে টার্গেট করতে চাইবে যখন রাত্রির 1টা 44-এ কখনও নিয়ে আসবে না। হ্যাঁ, এখন অবধি বাংলা কোনো ছবির রাত্রির 1টা 44-এ কিছু আসেনি, আর আমার মনে হয় না আসবেও কোনো দিন, কারণ ওই টাইমিংটায় পাবলিক একটু নিদ্রারত থাকে বা অনেকেই, মানে ওটা ঠিক প্রপার টাইমিং নয়। এবার একটা জিনিস কিন্তু আমরা ভুল করছি, আমরা কিন্তু ভাবতে পারছি না, যেটা হচ্ছে দুপুর 1টা 44। দেখো, 1টা 44 হতেই পারে, সেটা দুপুরবেলা 1টা 44ও কিন্তু হতে পারে। মানে আজকে দুপুর 1টা 44 বেরিয়ে গেছে, কালকে দুপুর 1টা 44 হতে পারে কি কিছু? এটা বেশ একটা চিন্তার বিষয় যে কালকে দুপুর 1টা 44-এ গিয়ে কিছু কন্টেন্ট ড্রপ করা হবে। দেখো, এ ধরনের 1টা 44-ই দেওয়া হয়েছে। এবার এক্ষেত্রেই মানে টাইম ডিউরেশনটা, টিজার টাইম ডিউরেশনটা বলা হচ্ছে, এমনটাও তো না হতে পারে। এমনটাও তো হতে পারে যে 1টা 44-এ কোনো কন্টেন্ট ড্রপ করা হবে, সেটা কোন দিন সেটা বলা যাচ্ছে না। ড্রপিং সুন লিখে দিয়েছে, ওই জন্য তারা হয়তো নিজেরাও জানেন না যে কোন দিন তারা ড্রপ করবেন। এটা দিয়ে হাইপ তৈরি করছেন, সবাই একদম পাগল হয়ে যাবে, থাট করে একটা ড্রপ করে দেবেন। সেটা 1টা 44-এ ড্রপ করবেন কোনো একটা দিন, এটাও তো হতে পারে ফেব্রুয়ারি মাসে কোনো একটা দিনেই হয়তো তারা ড্রপ করবেন। এই জিনিসটা কিন্তু বেশ ইন্টারেস্টিং হতে পারে। ঠিক আছে, তো আমার এরকমটাই মনে হচ্ছে। আচ্ছা, দেখা যাক কী হয়। ড্রপিং সুন 1টা 44, স্টে টিউন ফর বিইং বরবাদ। বরবাদ দিয়ে ডট ডট দেওয়া হয়েছে, বরবাদের কী আসছে সেটাও কিন্তু লেখা হয়নি। বেশ এরা মজা দিয়েছে কোথাও গিয়ে, এই হেভি মাইন্ড গেম খেলেছে আর কি আমাদের সাথে। এবার আরেকটা জিনিসও, যেটা আমার মনে হয় যে আরেকটা জিনিসও হতে পারে, যে টিজারের ডিউরেশন। এবার আমার যেটা মনে হয়, আমার সাদা চোখে যেটা মনে হয়েছে ভাই, টিজারের ডিউরেশনই এটা এটা কবে ড্রপ করবে সেটা ড্রপিং সুন, এছাড়া আর আমার কিছু মনে হচ্ছে না। আমার মনে